ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 46 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.1 আছে, ঠিক আছে, অনুপাতের অধ্যায়। সো এখানে এরকম 1 2 3 4 এভাবে বেশ কিছু অঙ্ক আছে। সো আজকে আমরা 1 নম্বর অঙ্ক থেকেই শুরু করব, ওকে। আর আগের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে চলে যাও প্লেলিস্টে দেখো, সব অঙ্কগুলো কিন্তু সিরিয়াল বাই দেওয়া আছে, ওকে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই। 1 নম্বরে আমাদের কি বলছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। খালি কি করব, এগুলোকে অনুপাতে প্রকাশ করব, ওকে। দ্বিতীয়তে বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, আর নিচে বলছে 3 নম্বরে নিচের সমতুল অনুপাতগুলোকে খালি ঘর পূরণ করো। একটা একটা করে আগে শুরু করি, চলো, ঠিক আছে। 1 নম্বর থেকে শুরু করি, চলো। এখানে দেখো আমরা যদি 1 নম্বর শুরু করি তাহলে এখানে প্রথমে কি বলছে, নিচের সংখ্যাদ্বয়ের সাথে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, ওকে। তাহলে প্রথম রাশি কত আছে দেখো তো, 25 অনুপাত কত আছে 35। একে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠ করব, আর যদি লঘিষ্ঠ করা না যায় তাহলে এরকমই রেখে দেবো, ঠিক আছে। এটাকে লঘিষ্ঠ করা যায়, অবভিয়াসলি লঘিষ্ঠ করা যায়। লঘিষ্ঠ করলে কত হবে, একে যদি 5 দিয়ে ভাগ দেই 5 5 25, একে যদি 5 দিয়ে দেই কত 5 7 35, তাই না? আর করা যাবে না, তাহলে 5 অনুপাত 7, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। এই যে ক নাম্বার যে ছিল অনুপাতে প্রকাশ আমরা কিন্তু করে ফেললাম। খ নাম্বারটা যদি আমরা এখন লক্ষ্য করি তাহলে দেখো এটাকে অনুপাতে প্রকাশ করতে বলছে, এরকম দিয়ে আছে। সেমভাবে আমরা যদি খালি প্রথম রাশি আর দ্বিতীয় রাশিকে একটু ভেঙে নেই, যে প্রথম রাশি, ঠিক আছে। তাহলে প্রথম রাশিতে আমাদের কি আছে, 7 সমস্ত 1/3। এটাকে যদি আমরা অঙ্ক করি দেখো, তাহলে এটা কি আছে, মিশ্র ভগ্নাংশ। একে আমরা এখন কী করবো, অপ্রকৃত করে নেব। তাহলে নিচে 3 3ই থাকবে, উপরে কত হয়ে যাবে 3 7 21 আর 1 22, ঠিক আছে। পূর্ণ সংখ্যার সাথে গুণ আর উপরে লবের সাথে যোগ, ওকে। তাহলে এটা গেল প্রথম রাশি। সেমভাবে দ্বিতীয় রাশিও আছে, তাহলে দ্বিতীয় রাশিটাও আমরা বের করে নেই, দ্বিতীয় রাশি, ওকে। দ্বিতীয় রাশি কত আছে, তাহলে 9 সমস্ত 2/5। এটাকে সেমভাবে করলে কত হবে, নিচে 5 5ই থেকে যাবে, এখানে কত হয়ে যাবে, এটার সাথে গুণ আর এটা যোগ, 5 নং 45, 45-এর সাথে 2 যোগ করলে 47, ঠিক আছে। পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন অনুপাত নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখন করি প্রথম রাশি, তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, ওকে। তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যদি অনুপাত করি তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেছে, সমান না। তাহলে প্রথম রাশিটা নেই, প্রথম রাশি কত আছে 22/3 অনুপাত এখানে কত আছে, তারপরে 47/5। আমরা এভাবেও রাখতে পারি, কিন্তু এভাবে রাখবো না। অনুপাত করার জন্য যদি লঘিষ্ঠ করা যায় বা গুণটুন করা যায় তাহলে করবো। এভাবে থাকলে তখন বজ্রগুণ করে দেবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক আছে। তাহলে দেখো কি হয়ে যাবে বলো তো, এটার সাথে যদি এটা গুণ করি, 5 দিয়ে 22কে গুণ করলে কত হবে, এই 5 দুগুণা 10-এর 0, হাতে আমার 1, 10 আর 1 11, তাহলে 110 অনুপাত তারপরে এটা গুণ, মানে কষে কষে গুণ, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এই 5 দিয়ে তো 22কে গুণ করছে, এখন 3 দিয়ে 47কে গুণ করবো। গুণ করলে কত হবে, 3 7 21-এর 1, হাতে আমার 2, 12 আর 2 14, এত। তার মানে এটাই হচ্ছে আমাদের অনুপাত, ওকে। তারপরটা যদি লক্ষ্য করি, এখানে দেখো বলছে 1 বছর 2 মাস ও 7 মাস। এই পাশের এটুকু প্রথম রাশি, ও দিছে, ওর পরেরটুকু হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আগে ভেঙে নিই। দেখো 2টা এককে আছে, এখানে বছরও আছে মাসও আছে, আর এখানে খালি মাস আছে, তাহলে বছরটাকে আমরা মাস বানিয়ে নেব। তাহলে প্রথম রাশি সমান কত আছে, 1 বছর 2 মাস, ওকে। সো 1 বছর 2 মাসকে যদি আমরা করি, 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে এখানে হয়ে যাবে 12 মাস যোগ 2 মাস, ঠিক আছে। সমান কত যাবে, 12 আর 2 14, তাহলে 14 মাস, ঠিক আছে। প্রথম রাশিতে কয় মাস পেলাম, 14 মাস। দ্বিতীয় রাশিতে কত আছে, সেমভাবে আমরা লিখে নেব যে দ্বিতীয় রাশি সমান 7 মাস, ঠিক আছে। তাহলে অনুপাত বের করতে হবে, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম
রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত আছে 14 মাস 14 অনুপাত দ্বিতীয় রাশি কত আছে 7 7। একে কি লঘিষ্ঠ করা যায়? অবশ্যই করা যায়। 7কে 7 দিয়ে ভাগ দিলে 1, 7 দিয়ে 14 দিয়ে ভাগ দিলে 2, 7 গুণ 14, তাহলে কথা গেল 2 অনুপাত 1। এটাই হচ্ছে অ্যান্সার। ইজি, কিন্তু অঙ্কগুলো খুবই মজার জিনিস, করতেও অনেক মজা লাগে, ঠিক আছে, এবং সহজও। দেখো তারপরটা যদি আমরা দেখি এটা, তাহলে এটা কি হবে? সেমভাবে আমরা বের করে নেব প্রথম রাশি। কেন? কারণ এখানে দুইটা এককে আছে। দেখো প্রথম রাশি 7 কেজি আর দ্বিতীয় রাশি আছে 2 কেজি 300 গ্রাম, ঠিক আছে। এই যে ও দিয়ে আলাদা করে দিছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত আছে? 7 কেজি। যেহেতু আমাদের এখানে গ্রামে আছে সর্বনিম্ন একক, সো এটাকে আমরা সবগুলোকে কিসে নিয়ে যাবো? গ্রামে নিয়ে যাবো। তাহলে প্রথম রাশি সমান 7 কেজি। তাহলে 7 কেজি সমান কত গ্রাম হতে পারে বলো তো? 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 7কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হয়ে গেল? গ্রাম, ঠিক আছে। তার মানে 7000 গ্রাম। 7 কেজি সমান কত গ্রাম? 7000 গ্রাম। এই জিনিসটা তো বুঝতে পারছো, তাই না? সেমভাবে এখন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত আছে? 2 কেজি 300 গ্রাম। 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম। তাহলে আমরা এখন কি করব? এই কেজিকে কিসে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। তাহলে 2 গুণ 1000, কারণ 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে যখনই 1000 দিয়ে গুণ দিছে এটাও কি হয়ে গেছে? গ্রাম হয়ে গেছে, যোগ 300 গ্রাম। তাহলে এখন এটা কত হয়ে যাবে? 2000 গ্রাম, ওকে, যোগ এখানে কত? 300 গ্রাম। সেমভাবে তাহলে 2000 আর 300 গুণ করলে কত, যোগ করলে কত হয়ে যাবে? এটা তো যোগ, সরি, 2300 গ্রাম পেয়ে গেছি দুটা। এখন আমরা কি করব? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে বসাই প্রথম রাশি। প্রথম রাশি কত আছে আমাদের? কত পেলাম? 7000 অনুপাত দ্বিতীয় রাশি কত পেলাম আমরা? 2300, ঠিক আছে। এখন লঘিষ্ঠ করা যায়? অবভিয়াসলি যায়। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দেবো। তাহলে বাঁচলো কত? এখানে 70 আর এখানে হচ্ছে 23। এটাই হচ্ছে অ্যান্সার। কত ইজি এবং কত সহজ জিনিসগুলো, তাই না? করতে মজা লাগতেছে, কিন্তু আমার নিজেরই অনেক মজা লাগতেছে। অঙ্ক জিনিসটাই আসলে এমন, অঙ্ক করতে কিন্তু অনেক মজা লাগে, ঠিক আছে। যদি খালি ট্র্যাকটা একটু বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। এখানেও 2টা রাশি আছে, দেখো, একটা রাশি, একটা রাশি। এখানে টাকা দিছে, এখানে পয়সা। তাহলে সেমভাবে আমরা লিখে নেই প্রথম রাশি। প্রথম রাশি কি আছে? 2 টাকা। টাকাকে আমরা কিসে নিয়ে যাবো? পয়সায়। আমরা জানি 1 টাকা সমান কত পয়সায়? 100 পয়সা। তাহলে 2কে যখনই আমরা 100 দিয়ে গুণ দিয়ে দেবো তখনই সেটা কী হয়ে যাবে? পয়সা হয়ে যাবে, ওকে। তার মানে কত হয়ে যাবে? 200 পয়সা, ওকে। সেমভাবে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি এখানে চাইলে তোমরা দেওয়া আছে লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রাশি কত আছে? 40 পয়সা। তাহলে এখন কি হয়ে যাবে? সুতরাং প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত পেয়েছি? 200 অনুপাত দ্বিতীয় রাশি কত পেয়েছি? 40, ঠিক আছে। সেটাকে কাটা যাবে, 0 দিয়ে 0 কাটা যাবে, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 4 দিয়ে 20কে ভাগ দিলে কত হবে? 4 5 20, মানে 5। একবারও কাটতে পারি। 40কে 40, 45 200। তাহলে কত হয়ে গেল আমাদের? এখানে বসলো 5 আর এখানে 1, ঠিক আছে। তাহলে অনুপাত 1, এটাই আমাদের অ্যান্সার। কত মজার, দেখো। তারপরে নিচের 2 নম্বর যে অঙ্কটা আমাদের দিছে সেটাই কি বলছে? এখানে বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। একদম ইজি, এতক্ষণ যা করছি দেখো সেম জিনিস। সরলীকরণ মানে কি? ছোট করা। অর্থাৎ কেটে যদি ছোট করা যায় তাহলে সেটাকে আমরা কি করব? ছোট করে দেব। এখানে ক নাম্বারে আমাদের কি আছে? 9 অনুপাত 12। এটাকে কাটা যায় না? 3 দিয়ে কাটা যায়। 3 দিকে 9, 3 4 12। তার মানে কত হয়ে গেল? 3 অনুপাত 4। এটাই অ্যান্সার। ইজি কিন্তু, এতক্ষণও করলাম, তাই না? এই সরলীকরণ ছোট করে দেবো, ঠিক আছে। তারপরে দেখো খ নাম্বার কত আছে? 15 অনুপাত 21। তাহলে সেমভাবে কি কাটা যায় না? 5 একে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 5 15, 21কে 3 দিয়ে ভাগ দিলে 3 7 21। তার মানে কথা গেল 5 অনুপাত 7।
এটাই অ্যান্সার। গ নাম্বার সেমভাবে যদি আমরা এখানে করি, কত আছে এখানে দেখো তো 45:36, তাই না? তাহলে দেখো তো একে কাটা যায় কিনা কিছু দিয়ে, অবশ্যই 9 দিয়ে কাটা যায়। একে যদি 9 দিয়ে দেই 4 নং 36, আর এখানে দিলে 5 নং 45, ঠিক আছে? তার মানে আমরা কত পেলাম? 9/4। সরি, একটু ভুল করে ফেলছি, এটা 9 দিয়ে ভাগ দিলে 5 নং 45, এখানে 5 হবে, 5, সরি 9 দিয়ে তো ভাগ দিচ্ছি, তাই না? 9 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হবে? 5 নং 45, আর 9 দিয়ে 36কে ভাগ দিলে 4 নং 36, অর্থাৎ 4। তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে? 5:4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে আরেকটা আছে ঘ নাম্বার, সেটাও যদি আমি তোমাদেরকে করে দিই, যে এখানে দেখো 65:26। ওকে, তাহলে একে কাটা যায় না দেখো তো? আরামে কিন্তু কাটা যাবে, 13 দিয়ে কাটা যাবে। 13কে 13, 13 দুগুণা 26। ওকে, এটাকে যদি আমরা কাটি কত দিয়ে? 13 দিয়ে ভাগ যায়। 13 দিয়ে ভাগ দিলে কয়বার যাবে? 2 বার। 13 দুগুণা 26। 13 দিয়ে 65-র মধ্যে কয়বার যাবে? তাইলে তাহলে কয়বার যায়? 13, 39, 65, মানে 5 বার। 13 দিয়ে 5 এখানে দিলে 5 বার যাবে। তাহলে 13 দিয়ে 65-কে ভাগ দিলে যায় 5 বার, 13 দিয়ে 26-কে ভাগ দিলে যায় 2 বার, ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেল? 5/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম ইজি কিন্তু, তাই না? অনুপাতের অধ্যায় কিন্তু আরও সোজা। দেখো তারপরে আমাদের কি বলছে 3 নম্বর অঙ্কটাতে, এখানে বলছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। এই যে খালি ঘর আছে, এই খালি ঘরগুলো আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। সো ইজিলি দেখো, এটাও আমরা পারবো, একদম ইজি, একবার দেখাই দিলেই তোমরা পেরে যাবা। 8 অনুপাত খালি ঘর, তাই না? ক নম্বরে তো এটাই আছে, এই যে এটা তুলে নিলাম এটা। এখন দেখো, বা যেই অঙ্কগুলোতে যে মাঝখানে সমান থাকে বা সমীকরণ, সেগুলো বা দিয়ে শুরু করতে হয়। ওকে, আচ্ছা, তুমি যদি আমার ক্লাস করে থাকো আগের ক্লাসগুলো, তাহলে জানবা যে এই অনুপাত মানেও আমরা কি বলছিলাম? এই অনুপাত মানেও কিন্তু ভাগ, তাই না? তার মানে এই 2 এই অনুপাতের জন্য দিলাম এই যে ভাগ চিহ্ন, এই 3-এর জন্য এই 3, ঠিক আছে? এই সমান দিয়ে দিলাম। এখানে 8 আছে, উপরে 8 দিলাম। তারপরে এই যে এই অনুপাতের জন্য এই ভাগ চিহ্ন, এই খালি ঘরের জন্য খালি ঘরে রেখে দিলাম। ওকে, এখন কি করব? এখন বজ্রগুণ করে দেব। বা বজ্রগুণ মানে কি? এই উপরেরটার সাথে এই নিচেরটা, এই নিচের সাথে এই উপরেরটা। ওকে, তাহলে এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে 2 গুণ খালি ঘর আছে, খালি ঘরে রাখলাম, সমান এটার সাথে এটাকে যদি গুণ করি 3 গুণ 8, 3 গুণ 8ও রাখতে পারি, একবারে গুণও করে দিতে পারি, ঠিক আছে? 3 8টা কত হয়ে যাবে? 3 8টা 24, একবারে গুণ করে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বের করব কার মান? খালি ঘরের মান, তাই না? তাহলে বা এই খালি ঘরটাকে এই পাশে রাখবো, সমান এই 2কেও এখন ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে 2 এই পাশে কী আকারে আছে? গুণ আকারে। এখন যদি সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। অর্থাৎ সমান চিহ্নের এই পাশে আমরা যখন এরকম সমান চিহ্ন থাকবে, এই পাশে যদি মাইনাস থাকে, একে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। এই পাশে যদি প্লাস থাকে, ঠিক আছে, সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এই পাশে যদি ভাগ থাকে, ওই সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। এর পাশে যদি গুণ থাকে, ঠিক আছে, সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিস কিন্তু আমরা অনেকবার শিখছি আগে, আবার মনে করাই দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এখন এখানে 2 আছে, 2কে যদি সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই, এটা কী আকারে ছিল? গুণ আকারে। ও পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 24/2 ভাগ করলে কত হবে? 12, 12 দুগুণা 24, তাই না? তাহলে সুতরাং খালি ঘরের মান আমাদের কত হয়ে গেল? 12। এই যে 12 হয়ে গেছে। নিচে 1 আছে, ভগ্নাংশের নিচের 1-এর তো কোনো দাম নাই, শুধু 12। এটাই আমাদের অ্যান্সার। তার মানে খালি ঘরে এখানে কত হবে? 12। ওটা দেওয়ার দরকার নেই, এভাবে করে দিলেই হয়ে গেল 12। ইজি না? একদম ইজি কিন্তু, এবং এই অঙ্কগুলো করতে অনেক মজাও। তারপরে দেখো সেমভাবে এটা আছে, তাহলে এখন যদি আমরা করি সমাধান সেমভাবে, এটাকে কি করব? তাহলে উপরে বা 5 আছে প্রথমে, তাহলে 5 এই অনুপাতের জন্য ভাগ, তারপরে 6 আছে, 6 সমান চিহ্ন। এখন খালি ঘর আছে, আগে খালি ঘর, তারপরে এটা অনুপাতের জন্য ভাগ, তারপরে 36 আছে, 36। ওকে, আচ্ছা, বা এখন দেখো আগেরটায় কী করছিলাম? বজ্রগুণ করছিলাম, এটা আর এই নিচেরটা করছিলাম, আগে করছিলাম, তাই না? কারণ এখানে খালি ঘর ছিল, ঠিক আছে? অর্থাৎ যেটার সাথে যেই পাশে খালি ঘর মিলবে সেটার আগে করব। আগের নিচে খালি ঘর ছিল, তাই এটা আর এটা করছি। এখন যেহেতু উপরে খালি ঘর আছে, এই জন্য এটা আর এটা করবো, ঠিক আছে? তাহলে আর বেশি আমাদের পাল্টাতে হবে না এদিক সেদিক। ওকে, তাহলে 6 আর খালি ঘর কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, বজ্রগুণ। 6 খালি ঘর, ঠিক আছে, গুণ খালি ঘর,
সমান, এখন এটাকে যদি গুণ করি একবারেও গুণ করে দিতে পারি, আবার চাইলে 36 গুণ 5 এমন আকারেও কিন্তু আমরা রাখতে পারি। ওকে, আগেরটা গুণ করে দেখাই দিছি একবারে, এটা এভাবে রেখে দেন। তুমি যদি এভাবেও রাখো তাহলেও কিন্তু সমস্যা নাই, সেই একই আসবে মান, ঠিক আছে। বা তাহলে দেখো এখন কি করব, খালি ঘরের মান বের করবো, এই জন্য খালি ঘরকে এপাশে রাখবো, 6কে ওই পাশে পাঠিয়ে দেবো, কী যাবে ভাগ হয়ে যাবে, এপাশে গুণ আছে ও পাশে গেলে ভাগ, তাহলে এপাশে যা আছে তাই থাকবে, 36 গুণ 5 আর এপাশে 6 কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখন যদি কাটি 6কে 6, 6 6 36। ওকে, তাহলে নিচে 1 বাসছে, নিচের 1-এর তো কোনো দাম নাই, তাহলে উপরে কত বসছে 6 আর 5 গুণ, তাহলে 5 6 কত 30। তাহলে সুতরাং এখানে দেখো খালি ঘর ইকুয়াল 30, এটাই আমাদের অ্যান্সার। তারপরেরটা সেমভাবে আমরা করে ফেলি, চলো। তাহলে এটাকে যদি এখন সমাধান করি কী হয়ে যাবে, বা 7 আছে 7, অনুপাতের জন্য ভাগ, তারপরে খালি ঘর আছে খালি ঘর সমান, তারপরে 42 আছে 42, অনুপাতের জন্য ভাগ 54 দিয়ে দিলাম। এখন কি করব, বজ্রগুণ। বজ্রগুণ যদি করতে যাই আমরা কি দেখতেছি, খালি ঘরের নিচে আছে, তাহলে এইটার এটা গুণ করে দেবো আগে, ঠিক আছে। তাহলে খালি ঘর গুণ কত আছে 42 সমান, এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে। একসাথে গুণ করে দিতে পারি, আলাদাভাবে গুণ রাখতে পারি, ঠিক আছে। যেমন 54 গুণ 7। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, বা সেমভাবে খালি ঘরকে রাখলাম সমান, এ পাশে যা আছে তাই দেব, 54 গুণ 7 আর এই 42 কোথায় চলে আসবে, নিচে ভাগ হয়ে যাবে 42। এখন কি করব, এটাকে লঘিষ্ঠ করতে হবে, ঠিক আছে। দেখো যদি 7 দিয়ে কাটি তাহলে কত হবে, 6 7 7কে 7 এক যাবে, একে যদি আমরা 42কে কাটি 7 দিয়ে, 6 7 42, ঠিক আছে। আবার দেখো 6 দিয়ে 6কে ভাগ দিলে 1, 6 দিয়ে 54কে ভাগ দিলে 6 নং 54, তাহলে নিচে 1 বসলো আর উপরে বসলো কত 9 আর 1, নিচের 1-এর তো কোনো দাম নাই, সুতরাং খালি ঘর সমান 9 আর 1 গুণ করলে 9 1-কে 9, তার মানে খালি ঘরে কত হবে 9 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ইজি না, একদম ইজি কিন্তু। দেখো তারপরেরটা যদি আমরা দেখি, এইটা যদি এখানে দেখি তাহলেও কিন্তু হয়ে যাবে। যেমন তাহলে শুরু করি, বা প্রথমে খালি ঘর আছে, দিলাম খালি ঘর ভাগ 9 সমান 63 ভাগ 81। তাহলে কি করব এখন, বা এটাকে কিন্তু আমরা করব, এটা খালি ঘর, তাহলে এটার সাথে এটা গুণ, বজ্রগুণ, তাহলে খালি ঘর গুণ 81 সমান, এখানে কত হয়ে যাবে দেখো, তাহলে 63 গুণ 9। তাহলে বা এখন আমরা কি করব, এই খালি ঘরটাকেই আমরা রাখবো, ঠিক আছে। 81কে পাশে বাড়িয়ে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে যা আছে তাই ঠিক থাকবে, 63 গুণ 9 ঠিকই থাকবে, এই পাশে 81 এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখন যদি কাটাকাটি করি 9 1-কে 9, 9 নং 81, ঠিক আছে। আবার 9 দিয়ে যদি 9কে কাটি, 9 1-কে 9, 7 নং 63, ঠিক আছে, তাহলে 7। তাহলে কত হয়ে গেল এখানে বাঁচলো এখন, সুতরাং খালি ঘর ইকুয়াল নিচের 1-এর দাম নয়, উপরে 7 আর 1 বাসে 7-কে 7। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? একদম কিন্তু ইজি ছিল এবং খুবই মজা, এই অঙ্কগুলো করে কিন্তু অনেক মজাও পাওয়া যায়। সো অঙ্কটা যদি একটু ভালো লাগে বা ক্লাসটা যদি তোমার কাছে একটু ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও, ওকে, কেমন লাগলো তোমার কাছে এবং বুঝতে পারছো কি না। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।